তাহলে সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে আমল করতে গেলে আল্লাহ বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে মন চায় তুমি ফিরো, যেদিক যাইতে মন চায় তুমি যাও। মন চাইলে আট্রসি যাও, মন চাইলে দেওয়ানবাগে যাও, মন চাইলে মাইজবান্ডার যাও, মন চাইলে ওই সৌম্যগঞ্জে যাও, মন চাইলে ভণ্ড মধুপুরীর দরবারে যাও, যেখানে যাইতে মন চায় যাও। তবে অবশেষ ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ পরিণতি তোমাকে দগ্ধ করব জাহান্নামের আগুনে। যেরকম নাউযুবিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামের আমলের বিরুদ্ধে যাওয়ার কোনো উপায় নাই, গেলেই আগুন। কথা কোন ঠিক কিনা? গেলেই জাহান্নাম। এই জন্য দোস্ত, আমলও আমাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলতে হবে, কারণ সাহাবায়ে কেরামের আমল আমাদের আমলের জন্য আইডল, আইকন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পরিষ্কার বলেছেন আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী তারা অগ্রবর্তী থাকবে। যারা ঈমান আনছে আগে, ঈমান আনছে আগে, ওরা জান্নাতেও যাবে আগে। নবীর কাছে ঈমান আনছে আগে কারা? সাহাবায়ে কেরাম। কারা ঈমান আনছে? আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তীরা কি থাকবে? অগ্রবর্তী থাকবে। অগ্রবর্তী মানে কি? আস-সাবিকুনা বিল ঈমান আস-সাবিকুনা ফিল জান্নাহ, আস-সাবিকুনা বিল ঈমান ফাস-সাবিকুনা বিল জান্নাহ। যারা ঈমানে থাকবে আগে, জান্নাতেও থাকবে আগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা অগ্রবর্তী, উলাইকাল মুকাররাবুন, তারা নৈকট্যপ্রাপ্ত। তারা কি? নৈকট্যপ্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে কেমন সুসংবাদ দিয়েছেন চিন্তা করেন। যারা ঈমানে আগে তারা জান্নাতেও আগে, অগ্রবর্তীরা অগ্রবর্তী থাকবে, এরা নিয়ামত সমৃদ্ধ জান্নাতে থাকবে। উলাইকাল মুকাররাবুন, তারা হবে নৈকট্যপ্রাপ্ত, ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম ওরা অগ্রবর্তী, ঈমানেও তারা আগে, জান্নাতেও তারা আগে, নাজ ও নিয়ামতেও তারা আগে, মর্যাদাও তারা আগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আইডল বানাইতে হবে, আইকন বানাইতে হবে। এছাড়া জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত, তামাম দুনিয়ার সকল উলামায়ে কেরাম একমত। কি একমত? as-sahabatu kulluhum udul, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন কি? সত্যের মাপকাঠি। ও দোস্ত, দুনিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবে তুমি ডাইরেক্ট হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ সাহাবায়ে কেরাম মর্যাদা। এই জন্য দোস্ত, তামাম উলামায়ে কেরাম একমত। কি একমত? যে সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে যে গোড়া ব্যবহার করছেন, গোড়ার পায়ের তলে যে বালিগুলো লাগছে, এই বালিগুলো যদি এক পাল্লায় রাখো, আর তামাম দুনিয়ার ওলি আউলিয়া গোস কুতুব বরফির সুডুফির মাজ্জাফির সমস্ত ফিরানে ফির দস্তগীরদের সমস্ত বুজুর্গদের বুজুর্গি যদি এক পাল্লায় রাখো, আর সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে গোড়া ইউজ করছে, গোড়ার পায়ের তলার বালি যদি এক পাল্লায় রাখো, সাহাবীদের গোড়ার পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। তাকে বলে সাহাবী। আব্দুল কাদের জিলানী, কোটি কোটি আব্দুল কাদের জিলানী, কোটি কোটি খাজা মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, মালিক বিন দিনার, জুন্নুন বিসরি, রাবিয়া বসরি, হাসান বসরি, মালিক বিন দিনার, আরো যত বুজুর্গানা দিন আছে সব যদি এক পাল্লায় রাখো, আর সাহাবীদের ফায়ের দোলানা, সাহাবীরা যে জেহাদে গোড়া ইউজ করছে, গোড়ার ফায়ের তলের যে দোলা, এটি যদি এক পাল্লা রাখো, ওদের পায়ের দোলার ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম আল্লাহু আকবার। তাকে বলে সাহাবায়ে কেরাম।
এই জন্য আল্লাহ নবী বারবার বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। জোরে কোন আল্লাহু আকবার। এটা কই শুনছেন আপনারা? খুতবার মধ্যে, শুক্রবারে খুতবা শুনছেন। এটা কি ফুতি কয় না হাদিস কয়? খুতবার মধ্যে ফুতি পাঠ করে না হাদিস পাঠ করে? এটা হাদিস। হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলছেন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আমার সাহাবায়ে কেরাম ব্যাপারে আল্লাহর দোহাই দিয়া বলছি, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আমি নবীরে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথে বিদ্বেষ এই জন্য বিদ্বেষ রাখবে বলে আমি যাই না নিব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। বলেন, নবীর জামানার উম্মত কারা? রসুল বলছেন, খাইরুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। অতঃপর তাবিনদের যুগ, অতঃপর তাবিনদের যুগ। নবীর যুগের মুসলমানেদেরকে কি বলা হয়? সাহাবায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ নবী হাদিস শরীফে মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। রাসূল বলেন, আমি মুহাম্মাদের জীবন যার হাতে, ওই আল্লাহর কসম খায়া বলছি। কি বলছি? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, তোমরা কোন সাহাবী যদি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করো আল্লাহর পথে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহু। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম এক মোট স্বর্ণ অথবা আধা মোট স্বর্ণ দান করলে যে সওয়াব পাবে, তুমি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করলে এই সওয়াব পাইতা না। সাহাবীদের ঈমানের অবস্থাটা দেখেন। রসুল বলতেছেন, তোমাদের কেউ যদি, রসুল কসম খায় বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক মুদ বরাবর পৌঁছবে না, ওয়ালা নাসিফাহু, আধা মুদও পৌঁছবে না। মিম দাল মুদ, মুদ শব্দের অর্থ কি? মুদ শব্দের অর্থ হলো মুঠ। আর কেউ বলছেন মুদ শব্দের অর্থ হলো শের, শের কেজি না, এক শের। তুমি যদি এক উহুদ পাহাড় বরাবর সোনা দান করো, আর রসুলের একটা আদনা সাহাবী যদি এক শের স্বর্ণ দান করে, তার এক শের স্বর্ণের ওজন তোমার এক উহুদ পাহাড় সোনার থেকেও বেশি দামি হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার আন্দাজ করে মুসলমান সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থাটা কি? উহুদ পাহাড় কাকে বলে? আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবীজির জামানায় আরব দেশে 8,500 পাহাড় ছিল। কয় হাজার? আরব দেশে সর্বমোট কয় হাজার পাহাড় আছে? পাহাড়ের দেশ সৌদি আরব। আরব দেশে 8,500 পাহাড় আছে। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হইল উহুদ পাহাড়। যেরকম সুবহানাল্লাহ। এটা প্রায় 14.5 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? 14.5 কিলোমিটার লম্বা। মদিনার উত্তরে উহুদ পাহাড়, মদিনার পশ্চিমে উহুদ পাহাড়, মদিনার পূবে উহুদ পাহাড়। শুধু দক্ষিণ পাশটা এইভাবে খোলা আছে। মদিনাটাকে এইভাবে ইউটার্ন দিয়ে রাখছে, মানে পশ্চিমে পাহাড়, পূবেও পাহাড়, উত্তরও পাহাড়, খালি দক্ষিণ পাশটা খালি আছে। এই সুন্দর পাহাড়ের নাম উহুদ পাহাড়। 14.5 কিলোমিটার লম্বা। নবী বলেন, এই 14.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় যদি সোনা হয়, আর এই সোনার মালিক যদি তুমি হও, আর সবটা সোনা যদি আল্লাহর পথে দান করে দাও, আর সাহাবী যদি হাফ মুঠ, এক মুঠ স্বর্ণ দান করে, তোমার এক উহুদ পাহাড় বরাবর সোনা তার এক মুঠ স্বর্ণের বরাবর হবে না, হবে না, হবে না। যেরকম আল্লাহু আকবার। এবার তুমি আন্দাজ করে দেখো সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থাটা কি, আমলের অবস্থাটা কি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযীনা মাহু, এবং তার সাথে যারা ঈমানদার সাহাবীরা রয়েছে তারা আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল, অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নিজেদের বেলায় কলিজা চিরা একজন আরেকজনকে খাওয়ায়, অথচ কাফেরদের বেলায় কোনো আপোষ নাই। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীদের অভ্যাস। ওনারা কাফেরদের বেলায় আপোষহীন, কাফেরদের সাথে কোনো আপোষ করে না, কোনো নম্রতা অবলম্বন করে না। তবে রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় একজন আরেকজনকে কলিজা চিরে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, একটা যুদ্ধের ময়দানে ওই ৭০ জন সাহাবী তৃষ্ণা কাতর হয়ে গেছেন, পানি পানি করে চিল্লাইতেছে, পানি দেন পানি দেন বলে চিৎকার মারতেছে, পানি নাই। ৭০ জন সাহাবী সবাই তৃষ্ণায় কাতর। কে যেন একজন এক গ্লাস পানি নিয়ে আয়া কয় ধরেন এক গ্লাস পানি আছে, আর নাই। এই এক গ্লাস পানি আপনারা এক ডুব করে পান করেন। আইনা প্রথম সাহাবীকে দিছে, সাহাবী বলে আমার ভাইকে দেন, ভাই বলে আমার ভাইকে দেন, উনি বলে আমার ভাইকে দেন, উনি বলে আমার ভাইকে দেন। দিতে দিতে ১ নম্বরের গ্লাস চলে গেছে ৭০ নম্বর সিরিয়ালে। যেরকম সুবহানাল্লাহ। কোন সাহাবী পানিটা পান করে নাই, না পান করে আমার ভাইরে দেন, ভাই বলে আমার ভাইরে দেন, সে বলে আমার ভাইরে দেন। এইভাবে এখানকার গ্যালেট চলে গেছে ৭০ নম্বর মাথা, পানিও গেছে ওই মাথায়, শাহাদতের মিছিলও গেছে ওই মাথায়। কেউ দুনিয়ার পানি পান করে নাই, সবাই শাহাদতের শরবত পান করে শহীদ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের ধর্ম ছিল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, এরা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিত। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেদের বেলায় অত্যন্ত দুঃসময় ছিল, দুরবস্থা ছিল, নিজের পেটে ভাত নাই, তারপরে নিজের মুখে দেয় নাই, অন্য ভাইয়ের মুখে দিছে। এটি ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান, উনাদের ব্যাপারে মুখ খুলতে সাবধান, উনাদের সমালোচনা করিও না, নিজের আমল ফুইরে ছাই হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি সারা জীবন যা আমল করছো সাহাবায়ে কেরামের 1 ঘন্টা 1 মিনিটের ইবাদতের সমান হবে না। যেরকম আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের 1 মিনিটের আমল তোমার 60 বছর জীবনের আমল দিলেও সমান হবে না। এদেরকে বলে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। এদের ব্যাপারে সমালোচনা করিও না। আল্লাহ নবী উহুদের ময়দানে গেছেন যুদ্ধ করার জন্য, সাথে নিয়ে গেছেন 1000 মুজাহিদ। 1000 মুজাহিদ নিয়ে উহুদের ময়দানে গেছেন। কাফেররা 3000। কোন কাফেররা কয় হাজার? কাফেররা 3000 আর নবীর বাহিনী হলো মাত্র 1000। নবী কাতার সোজা করতেছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজি যখন কাতার সোজা শুরু করছেন, ওই পাশে কাফেররা, এই পাশে ইমানদাররা। ইমানদার হলো 1000 আর কাফের হলো 3000। এই 1000-এর মধ্যে 300 ছিল মুনাফেক। কয়শো? 300 ছিল মুনাফেক। এই 300 মুনাফেক যখন দেখছে 3000 কাফের ওই পাশে দাঁড়াইছে, বিরাট বড় লাইন, নিজেদের থেকে 3 গুণ বেশি দেখা যায়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দেয়া কয়, মোহাম্মদ আমি গেলাম, এটা যুদ্ধ নয়, এটা মরণ, এই মরণে আমি রাজি নই, আমি গেলাম, কাফেররা আমাদের থেকে অনেক গুণ বেশি, আমরা কম, যুদ্ধ করব না। এই বলে 300 কাফের নিয়ে আব্দুল্লাহ পলায় গেল। জোরে কর নাউযুবিল্লাহ। ও দুস্থ, আল্লাহ নবী মাত্র 1000 লোক নিয়ে আইছে, এখান থেকে 300 পালায় গেছে, আছে আর কয়শো? 700 আছে। কয়শো? এই 700 লোক নিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
এ হাবিব আল্লাহ দেখছেন উবাই কাজটা কি করছে? 300 লোক লয়ে পালায় গেছে। এরা তো পালায় নাই, আমার মনোবলটা নষ্ট করে দিয়ে গেছে, আমাদের দুঃসাহসটা ধ্বংস করে দিয়ে গেছে। এটা কোনো কাজ করলো নি, আপনি আল্লাহর কাছে বদদুয়া দেন। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ তুমি তো সব কিছু দেখছো, কিভাবে ওরা পলায় গেল। এরা যদি যুদ্ধ না করে তাহলে না আসলেই তো পারতো, কিন্তু ময়দানে আইসা কেন এখন পালিয়ে গেল, তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমার বন্ধু এই জন্য টেনশন করিয়েন না, আপনি পেরেশান হয়েন না। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা ঈমানদার অনুসারীরা আছে তারাই যথেষ্ট। যদিও 300 জন পালিয়ে গেছে, যাক পালিয়ে যাক, 700 জন তো দাঁড়ায় আছে। এই 700 জন পাও গাড়াইয়া হাঁটু পর্যন্ত দাঁড়াইছে, এরা পালাবে না, আপনি ভয় করিয়েন না। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। দুনিয়ার দিক থেকে কিছু লোক তো পিছনে লাগে আছে, তো 300 না পলাইছে, আপনার অনুসারী 700 জন রয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীকে 700 জন সাহাবায়ে কেরামের কথা বলে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেয়। কেমন দুর্দিনে আল্লাহ সাহাবীদের কথাগুলো বলে। এবার আন্দাজ করে দেখো সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ আনিল মুমিনিন সাহাবায়ে কেরামের প্রতি। ইয ইউবাইউনাকা, যখন সাহাবায়ে কেরাম শপথ বাক্য পাঠ করছিলেন, তাহতাশ শাজারা, আপনার হাতে গাছের তলে বৈশা, গাছের নিচে বৈশা, ওই যে বায়াতে রেজওয়ান করছিল সাহাবায়ে কেরাম, ওই সাহাবীদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। যেরকম আল্লাহু আকবার। বারবার আল্লাহ বলছেন, আমি এদের প্রতি সন্তুষ্ট, ওরা আমাদের প্রতি, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরও যদি কোনো কপাল পোড়া সাহাবীদের বদনাম গায়, বুঝতে হবে এর কপালে আগুন লাগছে, সে জাহান্নামী। নবীর সাহাবীদের বদনাম করে, কথা কোন ঠিক কিনা? এ দুস্থ, কেউ যদি সাহাবীর বদনাম করে তাকে প্রত্যাখ্যান করবা, তারে বিশ্বাস করবা না তার কথা। সাহাবীকে যদি অবিশ্বাস করে তাহলে কোরআনের ভিতরে সন্দেহ ঢুকবে, কারণ কোরআন লেখছে সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যদি সন্দেহ করো তো নামাজের ভিতরে সন্দেহ ঢুকবে, কারণ নামাজ শিখাইছে নবীর, নামাজ দেখছে সাহাবায়ে কেরাম, কথা কোন ঠিক কিনা? সব কিছুর ভিতরে সন্দেহ ঢুকে যাবে। এই জন্য ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চলতেছে সাহাবায়ে কেরামের ভিতরে খোদ বের করার জন্য। খবরদার, এই কাজটা কোনোদিন করিও না। দুস্তরে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। জোরে কোন কয় বছর? জোরে কোন কয় বছর? 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 53 বছর আগে কেন স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল? স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে, কথা কোন ঠিক কিনা? কারণ বৈষম্য কি ছিল? পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানরা বৈষম্য করত, কথা কোন ঠিক কিনা? কাগজ তৈরি হতো কর্ণফুলী পেপার মিলে, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান। চট্টগ্রামের পেপার মিলে কাগজ তৈরি হইতো। এই কাগজ বাংলাদেশে বিক্রি হইতো 3 টাকা দিস্তা, আর পশ্চিম পাকিস্তানে বিক্রি হইতো 8 আনা দিস্তা। দেখছেন নি? যে দেশে কাগজ তৈরি হয় এই দেশে 3 টাকা দিস্তা, যে দেশে কাগজ তৈরি হয় না পশ্চিম পাকিস্তানে নেওয়া বেচছে 8 আনা দিস্তা। বিমান ভাড়া দেয়, হেলিকপ্টার ভাড়া দেয় নিয়াম। লবণ তৈরি হয়েছে বাংলাদেশের বাঁশখালীতে, মোটা লবণটা, ওই দানাদার লবণটা বাঁশখালীতে তৈরি হয়েছে চট্টগ্রাম। এই লবণ 69-70 সনে বাংলাদেশে 6 টাকা কেজি বিক্রি হয়েছে। কয় টাকা?
মুরব্বী যারা আছেন তারা তো মনে আছে, কতক্ষণ ঠিক কিনা? 69-70 সনে যে সংগ্রামের আগের বছর লবণ ছিল 6 টাকা কেজি। ও দুস্থ, এই লবণ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান চট্টগ্রামের বাঁশখালীতে, অথচ এই লবণ পশ্চিম পাকিস্তান জাহাজে করে নেয়, বিক্রি করে 8 আনা 1 টাকা কেজি। ওই দেশে সস্তা, আমাদের দেশে 5 গুণ 6 গুণ বেশি দাম। এইরকম বৈষম্য ছিল আমাদের দেশে। এই বৈষম্য বিরোধী সংগ্রাম শুরু হয়ে যায়। সংগ্রামের স্লোগান ছিল 3টা। কয়টা স্লোগান ছিল? 1 নম্বরে সাম্য প্রতিষ্ঠা করব বলে মোরা যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে মোরা যুদ্ধ করি। কি করব? আমরা সাম্য প্রতিষ্ঠা করব, আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। সাম্য প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করি। একটি জীবনকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি, একটি ফুলকে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি। কথা কোন ঠিক কিনা? স্লোগান ছিল 3টা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই মোরা যুদ্ধ করি। কিন্তু দেখা গেছে বাজান, যুদ্ধ শুরু হয়েছে 26শে মার্চ, শেষ হয়েছে 16 ডিসেম্বর। কথা কোন ঠিক কিনা? 26শে মার্চ যুদ্ধ শুরু হয়েছে, 16 ডিসেম্বর শেষ হয়েছে। 9 মাস। কয় মাস? টানা 9 মাস যুদ্ধ হয়েছে। রক্তকয়ী সংগ্রাম। কেমন রক্ত? 1 সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। 2 লক্ষ মা বোন রক্ত, মান, সম্মান, ইজ্জত হরণ করা হয়েছে। 2 লক্ষ মা বোনের প্রাণের বিনিময়, 30 লক্ষ যুবকের প্রাণের বিনিময় বাংলাদেশ পাইলাম, স্বাধীন রাষ্ট্র পাইলাম। পাওয়ার পরে 53 বছর গেছে। কয় বছর? এই 53 বছরে আওয়ামী লীগের সরকার গঠন করছে, বিএনপি সরকার গঠন করছে, লাঙ্গলওয়ালা জাতীয় পার্টি সরকার গঠন করছে। কথা কোন ঠিক কিনা? এইভাবে কেউ 2 বার ক্ষমতায় ছিল, কেউ 2.5 বার ছিল, কেউ 3.5 বার ছিল। কথা কোন ঠিক কিনা? লাঙ্গল ছিল 2 বার, ধান ছিল 2.5 বার, নৌকা ছিল 3.5 বার। কথা কোন ঠিক কিনা? এই বারবার তারা ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু বাঙালির কপালের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সেই শুধু সাম্য প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করি বললেও সাম্য প্রতিষ্ঠা হয় না, শুধু বৈষম্যই হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? শুধু আয়নাগর তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? আয়নাগর তৈরি হয়েছে। উলামায়ে কেরামকে জেলের মধ্যে বন্দি করছে, কইরা অন্ডকোষের মধ্যে কারেন্টের শর্ট দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এ দোস্ত, এইভাবে যদি আরো 300 বছর যায়, আওয়ামী লীগের নামাইছো, বিএনপি রে বসাইবা, নাহলে জাতীয় পার্টি বসাইবা, অন্য কেউ রে বসাইবা, এক দল নামবে আরেক দল উঠবে। এইভাবে যদি আরো 300 বছরও দেশ চালাও, সাম্য হবে না, মানবিক মর্যাদা হবে না। সাম্য আর মানবিক মর্যাদার জন্য একমাত্র কোরআন ছাড়া উপায় না। এই কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, কথা ঠিক বলছি কিনা? সাম্য এবং মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মোরা যুদ্ধ করি বলে 9 মাস রক্ত হয়ে সংগ্রাম হলো। এরপরে 53 বছর দেশ শাসন হলো। বিভিন্ন দল দেশ শাসন করেছে, একবারও আলেম ওলামায় শাসন করে না। এই কথা কোন ঠিক কিনা? তারপরেও শুধু বৈষম্য দেখলাম, তারপরেও শুধু আয়নাগর দেখলাম, আয়নাগর দেখলাম, আয়নাগর দেখলাম। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার দেখি নাই। আরো যদি 300 বছর এইভাবেই শুধু ক্ষমতার পালা বদল হয়, ন্যায় নীতির পরিবর্তন না ঘটে, তাহলে বাজান এই শুধু নতুন করে আবার আয়নাগর তৈরি হবে। নতুন যারা যাবে তারা আবার বানাবে, আগেরটার থেকে এবারটা আরো দামি আয়নাগর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, একমাত্র উপায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে। ওই সাহাবায়ে কেরামের নমুনায়, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিলেন, কথা কোন ঠিক কিনা? দোস্ত, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2,55,00,000 বর্গ মাইল নিজের দখলে নিছেন। জোরে আল্লাহু আকবার। বাংলাদেশ মাত্র 1,55,000 বর্গ মাইল। 1,55,000 বর্গ মাইল হলো বাংলাদেশ,
অথচ ওমরের দেশ সেটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী হযরত ওমর শাসন করেছেন। মানুষের উপরে বৈষম্য দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, আর সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নাইমে আইছে পানি পান করার জন্য নদীর ঘাটে। গালে গাল মিলে হরিণ আর সিংহ পানি খায়, ও সিংহে হরিণের দিকে তাকানোর সাহস পায় না। সুবহানাল্লাহ। হরিণ ডাক দেখো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ায় দৌড়ায় আমগুলো ধরছেন আর খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন মামা? হরিণ জিজ্ঞায় কারে? সিংহরে জিজ্ঞায়, ও মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর লাফ দিয়ে ধরে খপ করে খাইছেন, এখন এত বড় পরহেজগার হইলেন, গালের সাথে গাল মিলাইয়া আমি কি খাইছি? সাগরে ফানি ফান করছি, নদীর ফানি, একটু আমার দিকে তাকাইলেন না? বাকি না ভালো আছি না মন্দ আছি একটু জিজ্ঞাইলেন না? কারণটা কি? সিংহ ডাক দেয়া কয়, বাকি না কথা কম কম, হযরত উমরের শাসন চলছে, হযরত উমরের শাসন চলছে, কথা কম ক। মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। ঠিক কি না? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा गुन मरहबा। ए दोस्तों, हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খেজুর তলায় শুয়ে রয়েছে, সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে পর্যন্ত একটা সিংহ আর একটা হরিণের দিকে তাকানোর সাহস পায় নাই। কোরআনের শাসনের কারণে মানুষ মানুষের উপরে অবিচার করবে, বৈষম্য করবে, কল্পনাই করা যায় না। একটা পশু পর্যন্ত পশুর দিকে বৈষম্যর দিকে তাকাইতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহান ক্ষমতায় নেওয়ার পর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে সিডি লাগছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলছি, বাইতুল মুকাদ্দাসটা আমার হাতে তুলে দিতে হবে। জেরুজালেম ওয়ালা চিঠি লিখছে, জাহাপনা আসেন, আসা মাত্র বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনাকে বুঝায় দেওয়া হবে। ওমর কো আমাকে আসতে হয় কেন? তোমরা এসে দিয়ে যাও। স্যার আপনাকে একটু দেখতাম, আপনি কেমন মায়ের সন্তান, আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটাকে শাসন করেন? আপনি কি অস্ত্রের জোরে দেশ শাসন করেন, নাকি চরিত্রের দূরে, নাকি আদর্শের গুণে, কি গুণে দেশ শাসন করেন দেখতে চাই। এই কথা বলার পরে উমর রওনা করছে। উমরের সাথে গোলাম আছে। ওমর ডাক দেখো, গোলাম উট রেডি করো, গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে। হযরত ওমর উটের ফিডে উঠে বসছে, গোলাম লেগাম ধরে টানো টানতেছে। 3 মাইল পর্যন্ত গেছে। 3 মাইল যাওয়ার পর এবার ওমর ডাক দেখো, গোলাম দাঁড়াও। গোলাম কয় কেন? দাঁড়া বেটা। গোলাম দাঁড়াইছে। ওমর লাফ দিয়ে নামছে, নাইমা কয় লেগামটা আমার হাতে দাও, তুমি এবার উঠে বসো। গোলাম রে উডের ফিডের উপরে বসাইয়া অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে আরো 3 মাইল টানে। তো এটাকে বলা হয় সাম্য, এটাকে বলা হয় মানবিক মর্যাদা, এটাকে বলা হয় মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কথা কোন ঠিক কিনা? গোলাম উডের ফিডের উপরে উঠছে, উইটা দোয়া ইউনুস পড়তাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
উমর কয় তুই মুসিবতের কালমা পড়েছ কেন? কি মুসিবত তোর উপরে? মুসিবত তো কিছু না, আসমান ভাঙ্গিয়া পড়তে পারে আমার মাথার উপরে, না হলে ঠাডাও ফালতে পারে আল্লাহ। কারণ অর্ধেক জাহানের বাদশা উমর, বেহেশতি মানুষ লাগাম ধরে টানে, আর আমি গোলামের ঘরে গোলাম মুডের উপরে বইসে রইছি। আল্লাহ ঠাডা ফালবো মাথার উপরে, এই জন্য দোয়া ইউনুস পড়তাছে আল্লাহ যেন ঠাডা না ফালায়। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, গোলাম কথা কম কবেডা, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার কবরে তুই যাইবি না, তোর কবরে আমি যাব না। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তোমাকে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তুমি সারা রাস্তা বসা ছিল আর গোটা রাস্তা গোলামে লেগাম ধরে টানছে, তাকে কেন একটু শান্তি দাও নাই? আমি জবাব দিতে পারবো না, এই জন্য 3 মাইল গোলামে টানবে, এরপরের 3 মাইল উমর নিজেই টানবে, অন্য কিছু হবে না। আল্লাহু আকবার। গোলাম কয়টা কেন? কয়টা নবী শিখাইছে, এটা কোরআন থেকে শিখছি। আল্লাহু আকবার। এইভাবে বদলাইয়া বদলাইয়া যাইতে যাইতে সর্বশেষ সিরিয়াল একদম জেরুজালেম পৌঁছে গেছে। সর্বশেষ সিরিয়াল আইছে, উমরে টানবে, গোলামে বসবে। এখন গোলাম ডাক দেয়া কয়, শোনো, গোলাম ডাক দেয়া কয়, স্যার এই সিরিয়ালটা আমারে দিয়া দেন, যাওয়ার টাইমে আপনি মরুভূমির মধ্যে ডবল টাইম নেন। এখন আমি টানি কারণ আপনাকে মালা পরাইতে আইব, আইসা তো আপনারে চিনব না, আমারে মালাটি পরাই দিবে, মনে করবে আমি হলাম বাদশাহ, আপনি গোলাম, এই জন্য লেগামটা আমার হাতে দেন। উমর কয়, চুপ কর, এটাই আদর্শ, এটাই মানবিক মর্যাদা, এটা দেখানোর জন্য আমি আইছি। এই আদর্শ দেখেই তো ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর জেরুজালেম পৌঁছে গেছে। সর্বশেষ জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদি নাসারা মন্ত্রী মিনিস্টাররা যখন মালা পরানোর জন্য দাঁড়ায় রইছে, হযরত ওমর লাগাম ধরে টানতাছে, গোলাম বয়ে রইছে, সবাই মালা পরাইতেছে গোলাম রে। সবাই মনে করছে গোলাম হইল কি বাদশাহ, আর যিনি লাগাম টানে হইল গোলাম, কিন্তু লাগাম টানতেছে হযরত ওমর, আর গোলাম বইসে রয়েছে, গোলাম রে মালা পরায়। গোলাম গো, আমি না, আমি না, আমি বাদশাহ নয়, বাদশাহ উনি, উনারে মালা পরান। আল্লাহু আকবার। যখন বলছে উনি বাদশাহ, জেরুজালেম কর্তৃপক্ষ অবাক হয়ে গেছে, বলে কি বাদশাহ আবার লাগাম টানে কেমনে? ওমর কই, এইটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই সাম্য। এই সাম্যই রহমতুল্লিল আলামিন থেকে আমরা শিখছি। আর এই সাম্যের জুড়ে, মানবতার জুড়ে আজকে হযরত ওমর অর্ধেকটা জাহানের বাদশাহ হয়েছি। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর জমিনে যতদিন আল্লাহর আইন কায়েম না করবা, লাঙ্গল দিয়ে সাজাইছো দেশ, নৌকা দিয়ে সাজাইছো দেশ, দান দিয়েও সাজাইছো দেশ, কম বেশি সবাই তো দেশ শাসন করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, সব রং দে তুমি দুনিয়া সাজাইছ, সব রং দে বাংলাদেশ সাজাইছ, আমি আল্লাহর রং কোরআন দিয়ে একবার সাজাও। এই জন্য ওই আয়াতটা আজকে তাফসিরের জন্য নিয়েছি, সিবগাতাল্লাহ। আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগাম ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো সিবগাতাল্লাহ, নৌকা দিয়া সাজাইছো সাজে নাই, দান দিয়া সাজাইছো সাজে নাই, লাঙ্গল দিয়া সাজাইছো সাজে নাই। আল্লাহ কই ইসবাগু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রং কোরআন দিয়া সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর রং আর জগতে পাইবা না, আল্লাহর কালারের মতো উত্তম কালার আর পাইবা না। আল্লাহর রং দিয়া দুনিয়াকে রঙিন করো এবং বলো নাহনু লাহু আবিদুন, আমরাও আল্লাহর ইবাদতকারী গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কো সিবগাতাল্লাহ, আইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন, বলো আল্লাহ আপনার রঙে রঙিন করেন, খোদার রং দিয়ে দুনিয়া সাজাও বাজান। লাঙ্গলে রং দিয়ে সাজাইলে কাম হয় নাই, নৌকার রং দিয়ে সাজাইছো কাজ হয় নাই, দানের রং দিয়ে সাজাইছো কাজ হয় নাই। আল্লাহ কো সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রং দিয়া বাংলা সাজাও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ।
কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে আমি ওই বাড়ির মালিক, আমার আইন ছাড়া এই বাড়ি চলবে না, ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলতেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান শোনো, আমার বাড়িতে থাকলে আমার আইন মানতেই হবে। যদি মানতে মন না চায় তাহলে চেষ্টা করে দেখো আমার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। কই যাইবা? লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে আমি আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, এক নম্বর সিদ্ধান্ত, আইন চলবে কার? ইবাদত চলবে কার? দুই নম্বর সিদ্ধান্ত, অবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? জোরে কোন, খেদমত কার চলবে? শ্বশুরের খেদমত চলবে, পীর বাবার খেদমত চলবে, ডাক্কে বাবার, উকিল বাবার, বান্ডারি বাবার, ল্যাংটা বাবার খেদমত চলবে, জনমদাতা মা বাবার, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা বাবা দোয়া করছে, কপালে লেখা লও তুমি জান্নাতি। আর মা বাবার দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, শ্বশুর শাশুড়ির জন্য দুই হাত ভরে ফল ফ্রুট নিয়ে যাও, অথচ মারে জীবনে একটা কমলা আইনা দাও নাই, একটা আপেল আইনা দাও নাই। হোর বাড়িতে সিএনজি বইরা ফল মিষ্টি লেও রওনা করছ, মা দেইকা ফালাইছে জানালা দিয়া, পুত্রে এতগুলো ফল লয়ে কই যায়? আমার হাউরি অসুস্থ, হাউরি দেখতে যায়। মা ডাক দেখ, আল্লাহ 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, জীবনে খালি কমলা আইনা দেয় নাই, আর আজকে শুনছে শাশুড়ি অসুস্থ, 10 প্রকারের ফল ফ্রুট মিষ্টি চমচম লয়া যায়। তোমার দরবারে বিচার দিলাম, সাথে সাথে জান্নাতের নামটা কাইটা দিবে আমার আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহ বলছেন, দুইটা বিষয় আমি ফয়সালা করে ফেলছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি। এক নম্বর বিষয় হলো ইবাদত চলবে কার? বান্ডারির সামনে সজদা নাই, বট গাছের নিচে সজদা নাই, মাজারে কোনো সজদা নাই, খাজা বাবা ল্যাংটা বাবার নামে সজদা নেই। সজদা কার জন্য? একমাত্র আল্লাহ। আর 2 নম্বরে খেদমত চলবে, মা বাবার খেদমত কার চলবে? নবী বলেন, রেজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং মা বাবার খেদমত করো, দোয়া লও, কপালে লেখা লও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন, জান্নাত মা বাবার পায়ের নিচে। যেরকম কান নিচে। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। যেরকম আল্লাহু আকবার। এর অর্থ কি বাজান? এর অর্থ হলো এই, যতই ইবাদত করো, যতই বন্দেগী করো, মা বাবার থেকে ফরসা না পাইলে তুমি জান্নাত পাইবা না। তুমি জমির দলিল করতে গেছো, দলিলের কপি আছে, বায়া দলিল আছে, সব আছে, মাঠ রেকর্ড আছে, সব কিছু আছে, কিন্তু নাইবের একটা ফরসা নাই। খাজনার 300 টাকা, 375 খাজনার একটা রসিদ নাই। সাবরেস্টার কাগজটা ডিল মেরে ফালায় দিয়ে বলবে দলিল চলবে না। নাইবের অফিসে যান, যাইয়া ফরসাটা উড়ায় নিয়ে, কি এর ফরসা? খাজনার ফরসা। আপনি যে ল্যান্ড বিক্রি করেছেন, জমি, এই জমিনের খাজনা দিয়েছেন? গত বছর দিছি। গত বছর থেকে নিয়ে এখন পর্যন্ত, আজকে 8 জানুয়ারি পর্যন্ত হালনাগাদ করেন, আজ পর্যন্ত খাজনা দেন। 375 টাকার লেগে আটকায় দিলেন, 3 টাকার জন্য আটকে যাবে। 375 লাগবে না, 3 টাকার খাজনা কম দেওয়া থাকলে সাব রেজিস্টার ফাইলটা ডিল মারে ফেলা দিয়ে বলবে এটা দলিল চলবে না। কতক্ষণ ঠিক কিনা? ওয়ারিশ আনা সার্টিফিকেট আনেন, ওয়ারিশ সার্টিফিকেট আনছেন, নিদ্দা বিমনা আনছেন,
ওই খাজনার দলিল আনছেন, খারিজের দলিল আনছেন, মিউটেশন আনছেন, সব কিছু আনছেন, এরপরে দলিল চলবে না, কি লাগবে? খাজনার রসিদ লাগবে। আল্লাহ রব্বুল আলামিন সব নামাজ আনছ, রোজার রসিদ, নামাজের রসিদ, হজের রসিদ, জাকাতের রসিদ, দান করার সব আছে। কিন্তু মা বাবার বদদুয়া পাইছিলা, মা বাবার নিদ্দা বিনা আমার ফরসাটা ছাড়া তুমি পার হইতে পারবা না। আল্লাহ আটকায় দিবে। তোমার মা তোমার প্রতি দাবি রাখছে, এই বেডির দুধ খাইছিল 3 বছর 2.5 বছর, এই মহিলা তোমার মা তোমার প্রতি মনোদুঃখ আছে, এই জন্য তোমাকে ফেরেশতারা ছাড়বে না, গেইডে আটকায় দিবে। ওই ফরসাটা আনতে হবে। তখন মা বাবার কাছে যাওয়ার পর মা বাবা যদি নিদ্দাবি নামা দেয়, অটোমেটিক একটা ফরসা বের হয়ে আসবে। ওই ফরসাটা দেখাইলে গেট দেওয়া যেতে দিবে, নতুবা যেতে দিবে না। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আল্লাহ নবী বলছেন, দেখিলে মায়ের মুখ পাইবা তুমি জান্নাতের শোক। আল্লাহু আকবার। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ড। এই যে শাইখুল হাদিসরা এখানে বসা, বুখারী শরীফ 2য় খণ্ড, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণের যে সাপ্টার, ওই সাপ্টার মধ্যে ইমাম বুখারী আনছেন, যে ব্যক্তি মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইব, নজরটা ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নজর ফিরানোর আগেই যদি কবুল হজের সওয়াব হয়, তাহলে আমরা তো 51 ভুক্ত ফ্যামিলি, আমরা এখন আলোক বিলোক হই নাই, জুদা হই নাই। কি হই নাই? জুদা হই নাই, আলোক হই নাই, একসাথে আছি, যৌথ ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, একসাথে খাই, একসাথে ঘুমাই। মার চেহারা বাবার চেহারা ডেলি তো বারবার দেখি, বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে নি। নবী বলছেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, যদি একদিনে তুমি 100 বার মা বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ তোমার 100টা কবুল হজের সওয়াব দিবে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ খবরদার, মা বাবার ব্যাপারে অত্যন্ত সাবধান। মা বাবা যেন কষ্ট না পায়, মা বাবার কথা সবসময় খেয়াল রাখবা। আমার নবী নিজের মারে পায় নাই, 6 বছর বয়সে মা হারাইছে। এই জন্য বড় হইয়া মার আদরটা নিজের দুধমা হালিমায়ে সাদিয়ারে নবী করছে। নিজের মা আমিনা মারা গেছে, দুধমা হালিমারে নবী আদর করছেন। চিঠি লিখতেন, মা গো মা, মদিনায় বেড়ায় যাও। হালিমায়ে সাদিয়া সেই তায়েফ থেকে মক্কায় আসতো, তায়েফ থেকে মদিনায় যাইতো, যায় নিজের পালক পুত্র দেখে আইতো, দুধের সন্তানরা দেখে আইতো। আর নবী নিজের চাদরটা বিছায়া দিয়ে বলতেন, মা এখানে আপনি বসেন, আপনার বুকের দুধ খায়া আল্লাহ আমি মুহাম্মাদরে বড় বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য খেদমত চলবে কার? মা বাবার। জোরে কোন কার? এটা আল্লাহর সিদ্ধান্ত। নবী বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, নবী কওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, বউ ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কায়। কই থাকতেন? মক্কায়। মক্কা থেকে ফিলিস্তিন প্রায় 1500 মাইল। কয়শো মাইল? 1500 কিলোমিটার। মাইল না, 1000 মাইল। 1500 কিলোমিটার। ফিলিস্তিন থেকে মক্কা 1000 মাইল, মানে 1500 কিলোমিটার। ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিনে। ও মুসলমান, হযরত ইব্রাহিম ফিলিস্তিনে থাকে, মাঝে মধ্যে 1 বছর 2 বছরের মাথায় মক্কায় যায়। হযরত হাজেরা ইন্তেকাল করছে, ছেলেটাও বড় হয়েছে। ইব্রাহিম চিন্তা করছেন আমার ছেলেটার বিয়ে করানোর দরকার, চিন্তা করতেছেন। হঠাৎ করে মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে, মক্কার সমাজের লোকেরা ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল বিয়ে করে
বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও, পুত্রবধূ দেইখা যাও। হযরত ইসমাইল বউয়ের সাথে দেখা করে নাই, ঘরের বাহিরে যায় চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর। কয় বছর? 120 বছরের বুড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। 1500 মাইল রাস্তা, 1500 কিলোমিটার রাস্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 1 মাস পার হইয়া তিনি মক্কা নগরে আইছেন। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো, আমাকে তুমি আগায় লও। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল ঘরে নাই। এই জন্য ইসমাইল কোনো জবাব দেয় না। অনেকক্ষণ পর 2-3 বার ডাক দেওয়ার পর ইসমাইলের বউ ডাক দেয়া, কে আপনি? ইসমাইল, ইসমাইল কয়ে ডাকেন কেন? আমি ইসমাইল আমারে আসতে বলেছে, আমাকে আসতে বলেছে পুত্রবধূ দেখার জন্য, এই জন্য আমি এসেছি। মহিলা ডাক দেয়া কয়, ইসমাইল বাড়িতে নাই, এখন ঘরে ঢুইকেন নাম, চলে যান, ইসমাইল আসলে পরে আইসেন। জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা কয়, ইসমাইল বাড়িতে নাই, এখন ঘরে ঢুকা যাইবে না, পরে আইসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর বললেন, মা আমার ইসমাইল আসলে কইও, আমি আবার আসবো গো মা। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দেয়া কয়, মা আমার ইসমাইল কই? আমি জানি না, ইসমাইল ঘরের বাহিরে, ঘরে নাই, কোথায় গেছে জানি না, কবে আসবে জানি না, কেমন চলছে সংসার সুবিধার না, নতুন সংসার কেমন, ভালো নয়। ইব্রাহিম ডাক দিয়ে কয়, মা তোমার একটা কথার মধ্যে রস নাই, কষ নাই, তুমি এমন কেন গো মা? ঠিক আছে মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। সুবহানাল্লাহ। এ দুস্থ হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে এই কথা বলে চলে গেছে। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। বাড়িতে আইসা ডাক দেয়া কয়, ইসমাইল ঘরে আইসা গো, বিবিরে আমার আব্বাই আইছিল নি? কয় না। আইসে। তুমি জানো কেমনে? আমার বাবার গ্রান, মেশকের গ্রান আমার নাকে লাগতেছে। আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, তিনি যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুগ্রান চড়ায়। আমার বাবা আসছিল, আমার বাবাই কই? তোমার বাবা তো চলে গেছে, তুমি কি আমার বাবারে থাকতে বলো নাই গো না? আদর করো নাই গো না? যতন করো নাই গো না? নাস্তা দাও নাই গো না? ওজুর পানি দাও নাই গো না? কি সর্বনাশ করলা তুমি? আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম আসছে, যিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন, যিনি ছিলেন বাইতুল্লাহর মেস্তরি। আমি ইসমাইল ছিলাম জুগাল্লা। আমার এই বাবা আসছে, আমার ওই বাবা আসছে, তারপরেও তুমি সমা আতর করো নাই, যতন করো নাই। ইসমাইলের বউ কয়, তুমি বাড়িতে নাই, আমি তারে ঘরে ঢুকতে দেই নাই। ইসমাইল কান্দে, বাবা গো তুমি বড় কষ্ট পাইছো বাবা, আমারে ক্ষমা করে দাও বাবা, অনেক দিন পর্যন্ত তোমাকে দেখি না, একটা অজুহাতে তোমাকে আনছিলাম, খবর দিয়াম, কিন্তু তোমাকে দেখার ভাগ্য হয় নাই। ইসমাইল যখন কান্দে, বিবি ডাক দেখো, তোমার আব্বা আবার আসবেন, তোমার আব্বা বলে গেছেন আবার আসবেন। আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন এই চৌকাটের কাঠটা যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বিবি আমার বাবা দরজার চৌকাট বদলাইতে কয় নাই, আমার বাবাই বলছে ফ্যামিলির চৌকাট 3 তালাক দেয়া বিদায় করে দেওয়ার জন্য। জোরে বলো আল্লাহু আকবার। আমার বাবা দরজার চৌকাট বদলাইতে বলে নাই, আমার বাবা বলছে ফ্যামিলির চৌকাট 3 তালাক দেওয়ার জন্য, বিদায় দেওয়ার জন্য। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ইসমাইল সাথে সাথে বিবিরে 3 তালাক দিয়ে বিদায় করে দেয়। 3 তালাক দিয়ে বিদায় করে আবার বনু জুরহুম গোত্রে তিনি বিয়ে করেন। সুবহানাল্লাহ।
মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার, সম্ভ্রান্ত একটা ফ্যামিলি, বনু জুরহুম গোত্র। ওই গোত্রের মধ্যে ইসমাইল এবার নিজে দেইকে শূন্য একটা মেয়ে বিয়ে করছে। এবার মেয়েটা বড় ভালো। হযরত ইসমাইল বউ গড়ে আইনে আবার চিঠি লিখছে, বাবা গো আমি চৌকাট বদলাইছি, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। চিঠি পাওয়া মাত্র ইব্রাহিম আবার রওনা করছে ইসমাইলের বাড়িতে। আইসা আবার ডাকতেছে, ইসমাইল রে আমার ইসমাইল, আমি নতুন চৌকাট দেখতে আসছিলাম, দরজা খোলো। আজকেও ইসমাইল বাড়িতে নাই। আল্লাহর কুদরত বোঝার নাই, ইসমাইল দাওয়াতের কাছে চলে গেছেন, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাকতেছে, বাবা আমার ইসমাইল, দরজাটা খুল। ইসমাইল তো ঘরে নাই। ইসমাইলের বিবি ডাক দেখো, বাবা গো আপনি নি আল্লাহর খলিল? কয় হ। ঠাস করে দরজাটা খুইলাম, ইসমাইলের বিবি ইব্রাহিমের কদমে পড়ে যায়, নিজের শ্বশুরের পায়ে পড়ে যায়, আর শ্বশুরকে সালাম জানায়, আর ডাক দেখো আব্বা যান আপনাকে দেখিনে আপনার অনেক প্রশংসা শুনছি। আমার স্বামী রাতের পর রাত আপনার প্রশংসা করে রাত কাটায় দেয়। আপনার গল্প কত শুনছি গো আব্বা যান, দেখার ভাগ্য হয় নাই। আমার ভাগ্য কত ভালো, আপনাকে দেখার সুযোগ পাইছি। আসেন বাবা ঘরে ঢুকেন। ইসমাইলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। এই বলে হযরতে ইসমাইলের বিবি তার শ্বশুরকে ঘরে টাইনা নিয়ে রুসু শুরু করছে। ঘরের দিকে নিয়া, ঘরের দরজায় নিয়ে জলচকির মাঝে বসাইছে, বসাইয়া বালতি নিয়ে জমজম কুয়ার দিকে দৌড় দিছে। জমজম কুয়ার থেকে পানি আইনা হযরতে ইসমাইলের বিবি জমজম কুয়ার থেকে পানি আইনা এক হাতে পানি ডালে, আর এক হাতে শ্বশুরকে ওযু বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। দোস্ত হযরত ইব্রাহিম অত্যন্ত খুশি, এক হাতে পানি ডালে, আরেক হাতে পাউডি ধুয়া দেয়। ইব্রাহিম ডাক দেয়া কয়, মাম ও মা, গামছালো তোয়ালিল, আমার পাও হাত মুখটা মুছে দাও। ইসমাইলের বিবি নিজের মাথার চুল দিয়া সাথে সাথে শ্বশুরের পাউডি মুছা দেয়। ইসমাইলের বিবি ডাক দেয়, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। নিজের মাথার চুল দিয়া শ্বশুরের পাউডি মুইছা দেয়। হাইরে ইব্রাহিম খুশি। ইব্রাহিম ডাক দেখো, মাগো আমার ইসমাইল কই? আছে। কবে আসবে? দেরি হবে না। আমার ইসমাইল কেমন আছে? অনেক ভালো আছে। তুমি কেমন আছো? মা আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাগো সংসার কেমন চলছে? অনেক সুখের সংসার গো। হযরত ইব্রাহিম খুশি হয়ে কয়, মা আমি গেলাম, আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো গো মা। ইসমাইলের বিবি দরজার ফাতারে দাঁড়ায়, গো বাবা গো আমি আপনাকে যাইতে দিমু না, আপনাকে আমি যাইতে দিমু না। ইসমাইলের আগের বিবি আপনাকে চলে যাইতে দিয়েছিল, এই জন্য ইসমাইল এক মুহূর্ত তারা রাখে নাই। আমি আপনাকে যাইতে দিমু না, আপনি থাকেন, আপনার ছেলে ইসমাইল আসলে দেখা করে পড়ে যাবেন। ইব্রাহিম ডাক দেখো, মা এখানে থাকা নিষেধ আমার। মাগো আমি গেলাম, আমি কথা দিলাম আবার আসবো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ। এবারের চৌকাট অনেক ভালো, জীবনে যেন না বদলায়। হযরত ইসমাইল একটু পরে আইসা যাইছে। আইসা ডাক দেখো, বিবি রে আমার আব্বাই আসছিল। কয় হ। তুমি কেমনে বুঝলা? নাকের গন্ধ, আমার বাবার মেশকের গ্রান আমার নাকে লাগছে। আমার বাবা যেদিক দেখাইটা যায় মেশকের সুগ্রান ছড়ায়। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খেদমত কর দেউ মখদুম শুদ, হর কে খুদরা দি দেউ محروم شد. خدمت ماں در پہ در کن اختیار, تاکہ باشی درد عالم بختیار. হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফী থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা?
যেরকম কয়টা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর, 90 বছর, 95 বছর হায়াত পাইবা। মা বাবার দোয়া যদি লাইগা যায়, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমার মা বাবার দোয়ার উসিলে তোমাকে বাঁচাবে, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। 3 নম্বরে মা বাবার দোয়া যদি পাও, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে, তুমি সভাপতি হইবা, সহসভাপতি হইবা, পরিচালক হইবা, মুতামিম হইবা, মুফতি হইবা, বক্তা হইবা, মুফাসসিরের কোরআন হইবা। মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে। 4 নম্বরে মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে মক্কা মদিনা যাওয়ার ভাগ্য দিবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করছো, যতই গরিব হও না কেন, এমন ব্যবস্থা আল্লাহ করে দিবে। হঠাৎ করে হজ করতে পারো না, উমরার জন্য 1 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে, হঠাৎ করে এমন কলা ধরছে, এমন আনারস ধরছে, এমন ফসল ফলছে, আঙ্গুল ফুলে কলা গাছ, একসাথে টাকা জমা দিয়া তুমি মদিনার যাত্রী হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, মার কাছে ডাক দেয়া কয়, মা আমি 19টা গান লেখছি, আমি আর গান গাইব না, আমি নামাজ রোজা শুরু করব, মদিনায় যাব। মা ডাক দেয়া কয়, শোন, আমি মায়ের কথা শুন, একটা গান লেখ মদিনার নামে, 1 গানে খোদায় তোরে মদিনায় নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল আলিম কয়, মা ভালো করে দোয়াটা করবা তো? হ্যাঁ ইনশাল্লাহ, আমি মা দিলের থেকে দোয়া করবো, আমি তোর মন থেকে দোয়া করবো, তুই মদিনার নামে একটা গান লেখ, 1 গানে মদিনায় যাবে, আমি মায়ের দোয়ার বরকতে। যেরকম আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম মারহাবা।